তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবেই। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। দুই, রাগকে দমন করে যে। তিন, মানুষকে মাফ করে যে। এরা জান্নাতে যাবেই। সাত শ্রেণীর মানুষ যারা মহান আরশের ছায়ায় ছায়া পাবে, অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাবে, যাদেরকে কিয়ামতের মাঠের কোনো কষ্ট স্পর্শ করবে না। এক নাম্বার কি ছিল? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। দুই নাম্বার, এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে। তিন, এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে। চার, এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্যে ভালোবাসে। পাঁচ, এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নীরবে নিভৃতে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। ছয়, এমন ব্যক্তি যাকে কোনো নারী, সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্যে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আর সাত, এমন ব্যক্তি যে এত গোপনে দান সৎকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক ইনায়াত করুন, আমিন। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যারা চারটা শর্ত পূরণ করে। যারা এই চারটা শর্ত পূরণ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে, বেহেশতে যাবে। আল্লাহ বলেছেন, এক নম্বর হচ্ছে ঈমান, বিশ্বাস। দুই নম্বর আমিলুস সালিহাত, সৎ কাজ করা। তিন নম্বর মানুষকে সত্যের উপদেশ দেয়া, অর্থাৎ দাওয়াত দেয়া, মানুষকে সত্যের দাওয়াত দেয়া। চার নম্বর মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। সুনানে তিরমিজির আরেকটি বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন। যেমন তিনি বলেছেন, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। কেউ তার দ্বীনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ। তার সম্পদ বাঁচাতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ। তার সম্মান, ইজ্জত, তার স্ট্যাটাসকে বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ। আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাহিবুল হাদমি ফাহুয়া শাহীদ। অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহীদ। ওয়াসাহিবু যাতিল জানবি শাহীদ। অর্থাৎ ফুসফুসের কোনো রোগে, লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায়, আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমঈন শাহীদ। বাচ্চা পেটে ধারণ করেছে, অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগন্যান্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে। এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ।